সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল আমরা একসাথে পিএসএল এ খেলেছি। অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক। আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি, সো এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যেটা আমি হয়তো আমার এই ক্যাপ্টেন্সিতে কাজে লাগাতে পারবো। দেখেন, এখন তো আমাদের অবশ্যই রেসপন্সিবিলিটি নেওয়ার সময় এসেছে এবং দেখেন আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, প্রায় 8-9 বছর ধরে খেলেছি। সো যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই পারফর্ম করতে হবে, কিভাবে সেই সাজেস্টগুলো করব, যেটা আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড় ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে। সো চেষ্টা করব যে ওইভাবেই যেন হেল্পটা করার জন্য, একটা ড্রেসিং রুমটাকে ওইভাবে রাখার জন্য যেন যেই ড্রেসিং রুমে থাকে না কেন সে যেন ফিল করে যে না, আমি একা নয়, আমার সাথে সবাই আছে। সাকিব ভাইয়ের সাথে যেটা কথা হয়েছিল আমরা একসাথে পিএসএল এ খেলেছি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে অনেক কথা হয়েছে এবং অবশ্যই সে মন থেকে চায় বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যাক এবং বাংলাদেশের যারা এখন নতুন উঠতি প্লেয়ার আছে তারা যেন ভালো ক্রিকেট খেলে এবং বলেছে যে অবশ্যই দল হিসেবে একত্রে খেলতে হবে, কারণ যখনই বাংলাদেশ টিম একসাথে পারফর্ম করে সবাই, তখন রেজাল্ট করা শুরু হয়। সো ওই সাজেস্টগুলো আমাকে করেছিল ওই সময়। দেখেন, আপনি আপনি যেটা বললেন, অবশ্যই আমি প্রথমেই এই কথাটা বলেছিলাম যে আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, যেটা আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক কাজে লাগবে এবং বিশেষ করে তারা কিভাবে ক্যাপ্টেন্সি করেছে, আমি তো নিজেই খেলেছি তাদের আন্ডারে। সো এই জিনিসগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এইখানে আমি আশা করি ওডিআইতে যে ক্যাপ্টেন্সি করছে এখানে কাজে লাগবে এবং তারা যেভাবে ডিসিশন নিত, স্ট্রংলি ডিসিশন নিত, সেই জিনিসগুলো ফলো করেছি যে কীভাবে নিত। অনেক সময় টাফ সিচুয়েশনে স্ট্রংলি ডিসিশন নিতে হয় নিজের। সো এই ডিসিশনগুলো খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় পরে আসবে আপনার, অনেক সময় পরে আসবে না। সো আপনি ওই ডিসিশনটা কীভাবে নিচ্ছেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ও পারফরমেন্স যদি দেখেন, ও অবশ্যই অনেক ভালো পারফর্ম করেছে। আপনি দেখেন যে ও অনেক ভালো করেছে। হয়তো টিম রেজাল্টের ক্ষেত্রে আমরা তো সবসময় রেজাল্ট খুঁজি, যে আমরা চিন্তা করি যে টিমটা কোন জায়গায় থাকে। সো আমরা রেজাল্টের দিক থেকে যদি বলেন, তাহলে হয়তো আমরা যেভাবে আশা করেছিলাম হয়তো ওইভাবে আমরা পূরণ করতে পারিনি। আমিও তো টিমেই ছিলাম, আমিও তো খেলেছি, একসাথেই তো ক্রিকেট খেলেছি। সো পারফরমেন্স যদি বলেন, ও অনেক ভালো পারফরমেন্স করেছে ওডিআইতে এবং আর যেটা বললেন যে ওডিআইতে হয়তো আমাদের এখন হয়তো আমরা 10-এ আছি। সো আমরা তো একটা সময় মনে করেন যে 5-এও ছিলাম এবং যখন মাশরাফি ভাই ছিল তখন আমি যখন ঢুকেছি 6-এ ছিলাম। সো আমরা ডে বাই ডে হয়তো 23-এর ওয়ার্ল্ড কাপের পর আমরা বেশি ওডিআই খেলিও নি এবং আমরা হয়তো ওখানে একটু কিছু হয়ে গেছে। বাট এখন যেটা আপনি বললেন যে পারফরমেন্সের দিক থেকে, আমার কাছে মনে হয় যে ও পারফরমেন্স খুবই ভালো করেছে, বাট এন্ড অফ দ্য ডেতে সম্পূর্ণ এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন, তারা কিভাবে চিন্তা করছে, যে কিভাবে তারা মনে করেন যে বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাচ্ছে। যেটা বললেন যে ড্রেসিং রুমে, আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে যে আমাকে একটা কথাই বলেছে, ক্যাপ্টেন্সি এটা মানে আমিও কখনো কোনো কিছু ফিল করিনি, আশা করি যে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না। আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই।